তো হাই নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি পেটিএমের একটা ডেবিট কার্ড বা এটিএম কার্ড অর্ডার করেছি সেভিংস অ্যাকাউন্টের। তো আমি 5 দিনের মধ্যে এটা আমি পেয়েছি, আজকে পেলাম এটা আমি। তো এটা আমি আজকে আনবক্সিং করব। তো বহুদিন ধরে অনেকের ডিমান্ড ছিল যে পেটিএমের আনবক্সিং, মানে ডেবিট কার্ডের আনবক্সিং। তো এর আগে আমি একটা অর্ডার করেছিলাম, তো সেটা হারিয়ে গেছে। তো আজকে এটা আমি পেয়েছি, তো এটা আমি আজকে আনবক্সিং করব। তো যেহেতু আমি এক হাতে এটা আমি ভিডিও করছি, তো আমার একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমি আপনাকে একটু দেখে দিই সিল প্যাকেজটা। তো এখানে দেখুন পুরো এটা সিল প্যাকেজ, এটা একদম পুরো সিল প্যাকেজ, ঠিক আছে। এটা আমি এখান থেকে কেটে নেব, ঠিক আছে। তো আমি একটু ভিডিওটা, যাই হোক আমি একটু সমস্যা হবে, আমি একটু সাইডে করি। আমি চাকু দিয়ে এটা কেটে দেবো। তো ওকে আমি চাকু দিয়ে কেটে দিয়েছি, ঠিক আছে। তো এবার আমি এটাকে দেখি, আপনাকে দেখানোর চেষ্টা করছি। এটা আমি পরে অ্যাক্টিভ করাও দেখাবো, কীভাবে আপনি পেটিএমে গিয়ে এটা অ্যাক্টিভ করবেন, পিন কার্ড তৈরি করবেন, ঠিক আছে, মানে পিন তৈরি করবেন, ঠিক আছে, 4 ডিজিটে। তো এটা আমি আপনাকে দেখে দিই কীরকম হয়। তো দেখুন ভিতরে আর কিছু নেই, আমি সাইড করে দিলাম। তো এখানে দেখুন এরকম একটা আমাকে দিয়েছে, ঠিক আছে। এর ভিতরে এটিএম কার্ডটা রয়েছে, ঠিক আছে। তো দেখুন এখানে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক, ঠিক আছে, দেখুন, ঠিক আছে। আমি একটু হাইড করে দিয়েছি এটা। তো যাই হোক, এবার এখানে দেখুন কিছু লেখা আছে, এখানে আপনি এটা পড়ে নিতে পারেন। এবং এখানে দেখুন আমার কার্ড, এই দেখুন আমার নাম লেখা আছে এবং কার্ড নাম্বার এবং এক্সপায়ার ডেট, প্লাটিনাম রুপে ডেবিট কার্ড, ঠিক আছে। তো এটা আমি পরে দেখে, যাই হোক এটা আমি পরে বের করে নেব। তো এবার আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি পেটিএমের এই যে পেটিএমটা এটিএমটা সেটা আপনি কীভাবে পিন তৈরি করবেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমি চলে আসছি এবার পেটিএমে। তো আমি মোবাইলে চলে আসছি, তো আমি পেটিএমে চলে যাব। যাওয়ার পরে সোজা আমার অলরেডি লগ ইন হয়ে আছে। তো দেখুন অলরেডি লগ ইন হয়ে আছে। তো আমি সোজা চলে যাবো ব্যাঙ্কে, ঠিক আছে। নিচে দেখুন হোম, মেল, স্ক্যান, ব্যাঙ্ক। তো ব্যাঙ্কে চলে যাব। যাওয়ার পরে এখানে আমি এন্টার পাসকোড দিয়ে দেবো। পাসকোড দেওয়ার পরে আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার পরে একটু ওয়েট করবেন, কারণ আমার নেটওয়ার্ক স্লো রয়েছে। একদম নিচে দেখুন ডেবিট অ্যান্ড এটিএম কার্ড, ঠিক আছে। তো আপনি এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। একটু ওয়েট করতে বলছে। ওকে, তো ডেবিট অ্যান্ড এটিএম কার্ডের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে কোন উপরেটা না, নিচে বলছে অ্যাক্টিভ ইউর কার্ড। তো আমি নিচে এখানে 2 নম্বরটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে আপনাকে মোবাইলে পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পরে ইয়েস, এবার একটা ক্যামেরা খুলে গেল। তো আপনি যে এটিএম কার্ডটা পেয়েছেন পেটিএমের, সেই এটিএম কার্ডের পিছনে একটা কিউআর কোড থাকবে, ঠিক আছে। সেই কিউআর কোডটা আপনি যখন মানে এটিএমের পিছন দিকে ধরবেন, ঠিক আছে, এই ক্যামেরার সামনে ধরবেন, তখনই কিন্তু ডিটেক্ট করে নেবে, ঠিক আছে। তো আমি কিউআর কোডটা ধরবো, দেখুন, ঠিক আছে, হয়ে গেল। এবার আমি পেটিএমের যে পাসকোডটা সেটা দিয়ে দেবো, পাসকোডটা, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার বলছে ভেরিফাই ডেবিট কার্ড নাম্বার অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার। তো আমি দেখে নিই একবার। ওকে, সব ঠিক আছে, আমার ডেবিট কার্ডের সঙ্গে সব কিছু মিল ঠিক আছে। এবার আমি কনফার্মে ক্লিক করে দেবো। এবার বলছে সেট ইউর এটিএম কার্ড পিন। তো আমি পিন নাম্বার সেট করবো, ঠিক আছে। তো আমি আপনার যে কোনো 4টা পিন নাম্বার সেট করবেন, আবার দিয়ে দেবেন ডবল করে, সেম টু সেম। তো দেখুন অটোমেটিক এটা কিন্তু পিন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো বলছে দেখুন ডেবিট অ্যান্ড এটিএম কার্ড অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। তো আমার যে এটিএম কার্ডটা এসেছে সেই এটিএম কার্ডটা কিন্তু আমি পিন অলরেডি আমি এখন কিন্তু পিনটা সাকসেসফুলি কিন্তু ক্রিয়েট করলাম, ঠিক আছে। এবার আমি যখন তখন এটিএমে গিয়ে কিন্তু টাকা তুলতে পারবো। এটা আমি একটু আপনাকে দেখে দিই যে আপনি দেখুন এসএমএসে চলে আসছে, ঠিক আছে। এবার আমি এটা দেখে দিই মাসে আপনি কয়বার টাকা তুলতে পারবেন, ঠিক আছে। এটা আপনাকে বলে দেওয়া ভালো এটা। তো মেট্রো সিটি হলে আপনি, আচ্ছা, এটা বলছে ডেলি উইথড্র, আপনি প্রতিদিন 50,000 টাকা তুলতে পারবেন লিমিট, ঠিক আছে। এবং বলছে মেট্রো লোকেশনে হলে আপনি মাসে 3বার টাকা তুলতে পারবেন। এবং নন মেট্রো হলে, মানে খুব ছোটো শহর হলে, সেখানে আপনি মাসে 5বার
ফ্রিতে টাকা ট্রানজেকশন করতে পারবেন, ঠিক আছে, তুলতে পারবেন, ঠিক আছে। এবং 5-এর বেশি তুললে আপনি 20 টাকা পার ট্রানজেকশন দিতে হবে, মানে 20 টাকা আপনাকে দিতে হবে। এবং তা বাদেও বলছে মিনি স্টেটমেন্ট এবং ব্যালেন্স চেক করলে কিন্তু আপনাকে 8 টাকা করে দিতে হবে। তো এটাই ছিল ছোটো একটু ভিডিও। তো যদি কোনো প্রশ্ন থাকে নিচে আমাকে কমেন্ট করবেন এবং চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটা। আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন, আমি আপনাকে উত্তর দিয়ে দেবো। ভালো থাকবেন, নমস্কার।